প্লেটে এত সুন্দর টেস্টি টেস্টি চাউমিন দেখে খুব লোভ লাগছে, তাই তো? আরে বাবা, তাহলে বসে না থেকে চটপট করে রেসিপিটা জেনে নাও তো। আর বাড়ির সকলকে টেস্টি টেস্টি ইয়াম্মি স্বাদের ভেজ চাউমিন করে খাওয়াও আর সবার মন জিতে নাও। হ্যালো বন্ধুরা, পূর্ণিমার নিরামিষ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো, ভেজ চাউমিন বানানোর জন্য প্রথমেই চাউমিনটাকে গরম জলে সেদ্ধ করে নিতে হবে, আর তারপরেই আলুগুলোকে তোমাদের ইচ্ছে মতন সরু সরু করে বানিয়ে নেবে। আর এই আলু বানানোর সময় তোমাদের যার উপর যত রাগ আছে তত রাগ এই আলুগুলোর ওপর দিয়ে বের করে নেবে, যাতে হাজারখানেক রাগ হওয়ার পরেও ঠান্ডা মাথায় আনন্দের সাথে চাউমিনটা খেতে পারো। এই দেখো, আলু ভাজতে ভাজতে ক্যামেরার সামনে একটু পোজ দিতে চলে এসেছি। যাই হোক, আলু ভাজাটা বসিয়ে দিয়ে ততক্ষণে পনিরগুলোকেও ছোট ছোট পিস করে নেবে। ওই দেখো, পনিরের পিস করতে করতে এদিকে আবার আলু ভাজা একদম রেডি। এবার পনিরগুলোর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে অল্প তেলে একদম লাল লাল করে ভেজে নেবে। পনির ভাজার পাশাপাশি ওইদিকে চলছে লঙ্কা কুচানোর কাজ। বন্ধুরা, তোমাদের যাকে সব থেকে বেশি অপছন্দ তার প্লেটে সব থেকে বেশি করে লঙ্কা দিয়ে দিও, আর যাকে তোমাদের পছন্দ তাকে একটু বেশি করে পনির দিয়ে দিও। আরে না না, আমার কথা শুনে আবার তোমরা সত্যি সত্যি এমন করো না, আমি তো আসলে মজাই করছিলাম। ওই দেখো, পনির ভাজা, লঙ্কা কুচানো সব একদম রেডি। এবার চলছে আমাদের শসা বানানোর প্রতিযোগিতা, কে সব থেকে বেশি তাড়াতাড়ি সরু করে শসা বানাতে পারে। আচ্ছা, তোমরাই দেখে বলো তো, কে সব থেকে সুন্দর করে শসা কুচাতে পেরেছে। এই দেখো, শসা কুচানোর প্রতিযোগিতা করতে করতে হঠাৎ করে আমার মধ্যে জেগে উঠেছে এখনকার ট্রেন্ডিং মুভি সাইয়ারা মুভির ভূত। আচ্ছা চলো চলো, অনেক মজা করলাম, এবার তাড়াতাড়ি করে চাউমিনটা করি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবে লঙ্কা কুচি, আর তার মধ্যে সেই সেদ্ধ করা চাউমিনটাকেও দিয়ে দেবে। আর তারপর চাউমিনটাকে এপিট ওপিট ভালোভাবে হালকা করে একটু ভেজে নেবে। তারপর ওর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে একে একে টমেটো সস দিয়ে দেবে। এই যা, দেখেছো, কথা বলতে বলতে টমেটো সস দিতে গিয়ে বেশি পড়ে গেছিল, তাই আবার তুলে নিলাম। আরে না না, তোমাদের সাথে জাস্ট একটু মজা করছি, আসলে এটা রিভার্সে দেখাচ্ছিলাম। যাই হোক, এবারের মধ্যে সয়া সস, লঙ্কা কুচি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতে করতে যখন 80% হয়ে যাবে, ঠিক তখনই ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আবারও গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ফ্রাই করে নেবে। আমার ক্যামেরাম্যানটা না একদম ভালো না, সব কিছু দিয়ে দেওয়ার পরে আমার ক্যামেরাম্যান বারবার আসছে ভিডিওর শ্যুট নিতে। এই দেখো, কথা বলতে বলতে চাউমিনটাও একদম পুরো রেডি। এবার একটা প্লেটের মধ্যে করে পরিমাণ মতন চাউমিন নিয়ে তার মধ্যে শসা কুচি আর টমেটোর সস দিয়ে সুন্দর করে সাজিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করে খাওয়াও। ওহো, ওই দেখো, চাউমিন ফ্রাই করতে করতে হাতটা নিশ্চয়ই খুব ব্যথা হয়ে গেছে। আরে বাবা, সবাইকে অনেক পরিবেশন করা হয়েছে, এবার নিজের হাতের বানানো চাউমিনটা একবার নিজেই খেয়ে দেখো তো, হাতে ব্যথা এক ঝটকায় ভুলে যাবে। আচ্ছা চলো চলো, এবার আমি আমার বানানো চাউমিনটার ফিডব্যাক নিয়ে আসি। এই দেখো, বলেছি না আমার ক্যামেরাম্যানটা একদম ভালো না। ক্যামেরাম্যান চাউমিনের রেসিপির ফিডব্যাক নেওয়ার আসল ভিডিওটাই করেনি, কখন যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে সে নিজেও জানে না। থাক, এই ক্যামেরাম্যানটাকে খুব তাড়াতাড়ি বদলে দিতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা যাচ্ছ কোথায়? ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাহলে যাওয়ার আগে সম্পূর্ণ ফ্রিতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও।